এই টপিকটি তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষাতে আসবে এবং ছোট্ট একটি শর্টকাটের মাধ্যমে তুমি এক নিমিষেই বের করতে পারবে তোমার উত্তরটি ঠিক আছে নাকি ভুল হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া চলে আসলাম আমাদের শর্টকাটে ফিজিক্সের পরবর্তী পর্ব নিয়ে, যেখানে আমরা এক নিমিষেই বের করতে পারবো কিভাবে বিপরীতধর্মী দুটি চার্জ থেকে কোথায় প্রাবল্য শূন্য হবে। চলো দেখে নিই আমাদের আজকের পর্বের নাম। আমাদের আজকের পর্বের নাম কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জের মনোমালিন্য। তোমরা যদি একটু মনে করতে পারো, আমাদের প্রথম পর্বে আমরা শিখেছিলাম কিভাবে দুটি সমধর্মী চার্জের সংযোগ রেখার কোথায় প্রাবল্য শূন্য হয় তা নির্ণয় করতে হয়। সেখানে কিন্তু বলেছিলাম বিপরীতধর্মী দুটি চার্জের ক্ষেত্রে ওই সূত্রটি অ্যাপ্লিকেবল না। আজকে আমরা দেখব কোন সূত্রের সাহায্যে বিপরীতধর্মী দুটি চার্জ থেকে কোথায় প্রাবল্য শূন্য হয় তা নির্ণয় করব। তো চলো আমরা দেরি না করে চটপট শুরু করে ফেলি। ওকে, এখানে কি বলছে একটু খেয়াল করো। বলেছে Q1 এবং Q2 মানের দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পর হতে d দূরত্বে স্থাপন করা হলো। Q1 এবং Q2 দুইটা বিপরীতধর্মী চার্জ আমরা d দূরত্বে স্থাপন করেছি। এখন বলল Q1 চার্জ হতে সংযোগ রেখার বাহিরে, সংযোগ রেখার বাহিরে x দূরত্বে যদি প্রাবল্য শূন্য হয় তাহলে x এর মানটা আমাদের বের করতে হবে। তোমাদের ছোট্ট একটা কথা বলে রাখি, বিপরীতধর্মী দুটি চার্জের ক্ষেত্রে এদের সংযোগ রেখার মধ্যে কোথাও প্রাবল্য শূন্য হয় না, বরং সংযোগ রেখা থেকে বাহিরে প্রাবল্য শূন্য হয়। আর এই ক্ষেত্রে মনে রাখবা, যেই চার্জ ছোট সেই চার্জ থেকে কাছে প্রাবল্যটা শূন্য হয়। আমরা একটা কাজ করি, চিত্রের মাধ্যমে এটা বোঝার ট্রাই করি, তাহলে সহজে বোধগম্য হবে। ওকে, চলো আমরা দেখে ফেলি তাহলে। মনে করো আমাদের এটা একটা বিন্দু চার্জ এবং এটা হচ্ছে আরেকটা বিন্দু চার্জ। এই দুইটা বিন্দু চার্জ কি হয়েছে, এরা পরস্পর d দূরত্বে স্থাপন করা হয়েছে এদের। তাহলে এদেরকে আমরা d দূরত্বে স্থাপন করেছি। আমরা চার্জগুলোর মান একটু ধরে নিই। চার্জগুলোর মান একটা হচ্ছে Q1 আরেকটা হচ্ছে Q2। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবা এরা কিন্তু পরস্পর d দূরত্বে অবস্থান করছে। এরা পরস্পর d দূরত্বে অবস্থান করছে। এখন Q1 চার্জ থেকে x দূরত্বে যদি প্রাবল্য শূন্য হয়, x এর মানটা বের করতে হবে। আর অবশ্যই কি হবে বলতো, এই x টা সংযোগ রেখার বাহিরে হবে। আরেকটা কথা বলেছিলাম, যেই চার্জটা ছোট সেখান থেকে কাছে x এর মানটা হবে। তো আমরা এখানে ধরে নিই যে আমাদের Q1 চার্জের মানটা ছোট এবং Q2 এই চার্জের মানটা বড়। তাহলে কি হবে বাচ্চারা, তাহলে Q1 থেকে কাছে প্রাবল্যটা শূন্য হবে। তাহলে ধরলাম Q1 থেকে x দূরত্বে আমাদের প্রাবল্যটা শূন্য। এই যে এই যে Q1 থেকে x দূরত্বে প্রাবল্যটা শূন্য হবে। আমরা এখন চলো দেখে ফেলি শর্টকাটটা তাহলে কি। খুবই সহজ একটা শর্টকাট, খুবই সিম্পল একটা শর্টকাট। আমাদের শর্টকাটটা হচ্ছে x এর মান x is equal to d divided রুট ওভার, আগের মতোই দেখো আমরা বলেছিলাম যেই চার্জ থেকে আমরা দূরত্ব কাউন্ট করব তাকে নিচে বসাতে হয়। এই যে আমরা Q1 থেকে দূরত্ব নিচ্ছি, দেখে Q1 টা নিচে বসালাম আর Q2 বসালাম উপরে। ওকে, আর এখানে জাস্ট -1 হবে। কত ছোট, কত সিম্পল, কত ইজি একটা শর্টকাট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। কারো কোনো প্রবলেম হওয়ার একদমই কথা না, কারো কোনো প্রবলেম হওয়ার একদমই কথা না। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। আবারও বলছি, কি করব আমরা, যেই চার্জটা ছোট সেখান থেকে কাছে আমার প্রাবল্য শূন্য হবে। তাহলে আমরা Q1 চার্জ থেকে কাছে প্রাবল্য শূন্য ধরে নিয়েছি, তার মানে Q1 কিন্তু ছোট, Q2 কিন্তু বড়। এটা একটু মনে রাখবে। ওকে, এটা একটু মনে রাখবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। Q1 চার্জ থেকে নিয়েছি, দেখে Q1 টা নিচে, Q2 উপরে। এখানে আরেকটা ছোট্ট ব্যাপার তোমরা খেয়াল রাখবা, সেটা হচ্ছে এখানে চার্জের মানগুলো শুধু আমরা নেব, আমরা প্লাস মাইনাস এগুলো নেব না। আমরা মাইনাসটাকে নেবই না, শুধুমাত্র মান বসাবো। অর্থাৎ কি, আমরা Q1 ও Q2 এর
শুধু মান বসাবো। Q1 এবং Q2 এর শুধু মান বসাবো। মান বসাবো। আমরা নেগেটিভ চিহ্ন নেব না। আমরা নেগেটিভ চিহ্ন নেব না। শুধুমাত্র মান বসাবো। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ বসালে তো হবে না। রুটের মধ্যে কখনো মাইনাস বসানো যায়? হয় না কিন্তু। ঠিক আছে? চলো আমরা একটা ম্যাথের সাহায্যে এটা বোঝার চেষ্টা করি। কি বলেছে? 10 কুলম এবং -5 কুলম মানের দুইটি চার্জ পরস্পর হতে 2 মিটার দূরত্বে আছে। বলল -5 কুলম চার্জ হতে কোথায় প্রাবল্য শূন্য হবে, এটাই কিন্তু আমাদের বের করতে হবে। এখন চিন্তা করো, আমাদের -5টা কিন্তু 10 থেকে ছোট, তার মানে -5 এর কাছে প্রাবল্য শূন্য হবে আর 10 থেকে দূরে প্রাবল্য শূন্য হবে। এই জন্য আমরা -5 থেকে চিন্তা করব। চলো করে ফেলি। বুঝতেই পারছো কি কি দেয়া আছে। এটা হচ্ছে আমাদের d এর মানটা দেয়া আছে আর -5 ছোট, ওকে বসাবো নিচে, 10 কে বসাবো ওপরে। আর এই ক্ষেত্রে আমরা কি করব না, আমরা কখনোই মাইনাস চিহ্নকে নেব না। ঠিক আছে? মাইনাসকে নেব না। চলো তাহলে আমরা বের করে ফেলি। এগুলো একেবারেই সহজ এখন তোমাদের কাছে। তাহলে আমাদের কি বের করতে হবে? x এর মানটা বের করতে হবে। তাহলে d কত এখানে বাচ্চারা? d হচ্ছে 2 মিটার। 2 বসালাম। তাহলে রুট ওভার, আমরা কোন চার্জ থেকে নিচ্ছি? -5 কুলম। ওই জন্য আমি এখানে -5 বসাবো না, শুধুমাত্র 5 বসাবো। আর 10 কুলম উপরে বসাবো। এই তো 10 ডিভাইডেড -1। এখন চটপট বের করে ফেলো। চটপট বের করে ফেললেই আমার উত্তর বের করা শেষ। তো 2 ডিভাইডেড রুট ওভার 2 - 1। এটা আসে হচ্ছে 4.83 এত মিটার। 4.83 এত মিটার। এবং কই থেকে এটা? এটা Q1 চার্জ হতে বাহিরের দিকে, তাই না? Q1 চার্জ হতে বাহিরের দিকে। Q1 চার্জ হতে বাহিরের দিকে। এখন তোমাকে যদি বলা হয় যে যদি আমি 10 কুলম থেকে দূরত্ব বের করতে চাই তাহলে কি হবে? যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু চিন্তা করতে পারছো। এটা হচ্ছে আমাদের Q1 চার্জ থেকে 4.83 আর Q2 চার্জ আরো 2 মিটার দূরে আছে। এর অর্থ Q2 কিংবা 10 কুলম চার্জ থেকে 6.83 মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। কথা না বুঝতে পারলে চিত্র আঁকায় বোঝার ট্রাই করবা। না হলে তো আমি আছি। ওকে? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এই ম্যাথটা তোমরা কি করে ফেলবা? এই ম্যাথটা তোমরা এখনই সলভ করে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। যারা যারা ঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কি থাকবে জানো? তাদের জন্য অনলাইন চকলেট থাকবে। তাহলে তোমরা দ্রুত এটা সলভ করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। যারা যারা বুঝতে পারবে তারা এই অধ্যায়ের উপর, এই টপিকের উপর মাস্টার হয়ে যায়। ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা পর্বে, নতুন কোনো একটা মজার টপিক নিয়ে, যেটা আমরা এক চুটকিতেই সলভ করতে পারবো। সেই পর্যন্ত আবারও সবাই অনেক অনেক ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।